যা বাবা। আরে তুমি মানি সারা বিয়ে বাড়িটা ঢুকলা কেমনে গো? আমি তো মনে করছি বাবা মির্কি ব্যারাম ধরছে বাবা। এই মির্কি ব্যারাম আবার কারে কয় গো? মির্কি ব্যারাম ওইটা মির্কি ব্যারাম। আরে ওই শরীরে দাদুরে আবার দিন। ওই দাদু জলদি করে আহো। তাড়াতাড়ি ফাঁক করে দাও। তাড়াতাড়ি যাও, ফাঁক করছি যাও। টিয়া টোয়া সারাই ফাঁক করে দিছি। জনাব যাবো না কোথায়? যাবো না, ও যাবো না। আরে যাহাবো না আইতাছে। আসুন আসুন উজির আজম আসুন। আসসালামু আলাইকুম দাদু সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন দাদু সাহেব? ভালোই আছি। উজির আজম জাহাপনা, আমি জানি অতীতের সবকিছু ভুলে গিয়ে আজ আপনার এই প্রাসাদে আমার একমাত্র সন্তান শেহজাদা রহিম এবং আপনার একমাত্র কন্যা আমার রূপবানের সাথে শাদী মোবারক। তাই বিলম্ব না করে শুভ কাজে কখনো বিলম্ব করতে নেই। তাই আপনার একমাত্র কন্যা শুভ বিবাহের রিজিনটা দাদু সাহেবকে আপনি দিয়ে দিন। আপনি বিয়ের কাজ শুরু করুন। দাদু সাহেব বলেন। তাহলে শুভ কাজে বিলম্ব না করে অনতি বিলম্বে বিয়ের কাজ সুসম্পন্ন করে ফেলুন। আমি বুড়ো মানুষ, বিয়ে করে না সম্ভব। অবশ্যই 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 আপনিই পারবেন। তাহলে দেন মহরনা কত? এই আসতে দেন মহরনা কত? দেল মহলানা আপনার যেটা ভালো মনে করেন সেটাই আপনি করেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ভেতরে যান, আমি বিয়েটার কাজ। আচ্ছা আসুন দাদু সাহেব, জাহাপনা, ঠিক আছে আমরা বাইরে একটু অপেক্ষা করি। একটু আসুন, অন্তঃপুরে চলুন। এই বাবা ব্রেক ব্রেক। এই তোমরা কোন পক্ষ? আমরা আমরা ছেলে পক্ষ। তাহলে আমি মেয়ে পক্ষ। আরে এটা কি বললা? পক্ষ না তো পক্ষ। ও তোমরা ছেলে পক্ষ, আমরা মেয়ে পক্ষ। আরে আমি এলাম মেয়ে পক্ষ, তুমি এলা ছেলে পক্ষ। আমি ছেলে পক্ষ। আবার বলতেছো? আচ্ছা ঠিক আছে বাবা, কোনটা ছেলে এখানে কোনটা মেয়ে? শোনো বাবা, আমি বুড়ো মানুষ বাবা, আমার বিয়ে পড়ার না যদি কোনো সময় উল্টা পুল্টা হইয়া যায় বাবা, তুমি দেখে দাও বাবা কোনটা ছেলে কোনটা মেয়ে। তুমি চুপ করে বহ, আমি দেখাই দিতেছি। দেখা দাও। এই যে এটা হইলো মেয়ে ওটা মেয়ে, আর এটা ছেলে। এটা ছেলে। হ্যাঁ ও বাবা, হ্যাঁ এটা মেয়ে এটা ছেলে। আরে তুমি কি চোখে কম ধরো? হ্যাঁ আমি তো আগে মনে করছিলাম কানে কম হলো, এখন দেখি চোখেও কম ধর। শোনো, ও মা। এটা হইছে মেয়ে, এটা হইছে বুলা। ঠিক আছে মাসে ডাউন প্লিজ মা বসো। বাবা এই বিয়ে পড়ার টাইমে বাবা আমাকে কেউ ডিস্টার্ব দেবে না। 1,01,000 টাকা দেন মরনা ধার্য করিয়া, যৌতুক রূপে যমুনা সেতু বুঝিয়া পাইয়া, গাঙ্গে ভাসে শোলা, বাদশা একাব্বরের পোলা, বাড়ির পিছনে বন্যা, ওদের সাহেবের কন্যা। এই কথা জানিল বগে, বিয়ে পড়ালাম রগে রগে, এলপাত বেলপাত বলো তো মা কবুল কবুল। এ বাবা রূপবান কবুল যদি না কয়া থাকে, এই কবুল যদি তোমরা কও, তোমাদের সমস্ত মেয়ের বিয়ে পাবলিকের সঙ্গে হইয়া যাইবে। বলো তো ছোট মানুষ কবুল বলতে পারে? দাদু আপনি তার মা, আপনি কবুল বলেন। আরে ওই কবুল কব কে? কবুল কবুল কবুল। এ বাবা এটা কোন কবুল বাবা? ওটা ভাদ্র মাসে তাল পড়ছে। ও ভাদ্র মাসের তাল, ওরে বাবা। এ বাবা সবাই মোনাজাত করো, আল্লাহ আমিন। আল্লাহ হে আল্লাহ, তোমার কাছে 2 হাত তুলে এই রাত 3টার সময় স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন বেঁধে দিলাম। জানি না বছরে বছরে তুমি তাদের একটা সন্তান দিও, জানের মালা বছর দুয়ার করে দিও, রোজা করো, নামাজ পড়ো, মিছে কথা কয়ো না, সুদে টাকা লাগাও তোমরা, আল্লাহ জানে পাইবে না। কই বাচ্চা দাদু সাহেব, হ্যাঁ দাদু সাহেব, হ্যাঁ বিয়ের কাজ কি সুসম্পন্ন হয়েছে? কেন বাবা?
দাদু সাহেব, এ বাবা, একই দাদু সাহেব। এ বাবা, আমার গুতো কোথায়? গুতো দাদু সাহেব, আপনি বিয়ের কাজ কি সুসম্পন্ন করে ফেলেছেন? এই বুড়ো মানুষের সাথে ফাজলামো করে, হ্যাঁ? কি হয়েছে দাদু সাহেব? এই যে জুতোটা বেঁধে দিয়ে যায় না। ও আচ্ছা, ঠিক আছে। এই, হ্যাঁ। জাহানারা, এখন সময় নেই, আমার বিনয়ের ব্যবস্থা করে। উজির আজম, বিয়ের জাহাপনা কাজ সুসম্পন্ন হয়েছে। আমার দাদু, বিনয়, হ্যাঁ। দাদু সাহেব, আপনি একটু বাইরে অপেক্ষা করুন। আমি তো আপনি বাইরে- খাওয়া দাওয়া করে তারপর চলে যাবেন আমি- এবং আপনার বকশিস অবশ্যই দিয়ে দেবেন। আমি তো বাইরে যাব, আমি কিন্তু একটা কথা বলতে চাই। কি কথা? আমি আমি চারটা খাবো, চারটা বেঁধে নেব। আচ্ছা, ঠিক আছে, হুম। যান দাদু সাহেব। আল্লাহ, দোয়া করলাম বাবা। জাহানারা, সেই জায়গা রহিমকে মা রূপবানের হাতে তুলে দাও। মা রূপবান, তুমি তোমার পিতামাতার কাছ থেকে অতি তাড়াতাড়ি বিদায় নিয়ে আসবে। আমরা বাইরে অপেক্ষা করছি। উজির আজম, জাহাপনা সবকিছু দুঃখ ভুলে গিয়ে আজ মা রূপবান আমার বাড়িতে চলে যাচ্ছে। আপনি কোনো দুঃখ করবেন না উজির আজম। সুখ দুঃখের মালিক হয়েছে মহান আল্লাহ তাআলা। মা রূপবান, বিলম্ব না করে অনতি বিলম্বে চলে আসবে। এসো, এসো জাহানারা। মা, সত্যি কি তুই আমাকে ছেড়ে চলে যাবি? মা গো,